এত সুন্দর একটা রাস্তা, আপনারা নিজেরাই চিন্তা করেন যে মাঝখানে একটা রাস্তা, মানে রাস্তার দুই পাশে হচ্ছে কি এগুলো, ধান ক্ষেত। ভাই রে ভাই, এত সুন্দর একটা জায়গা, দুই পাশে এত সুন্দর সুন্দর গাছ। হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এখন আছি নাসিরনগর। এটা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে পড়ছে নাসিরনগর। রাস্তাটা এত সুন্দর রাস্তা যা বলার বাহিরে। আহ, মোটামুটি ভালো উঁচু জায়গায় রাস্তাটা বানানো, মনে হইতেছে একটা বেড়িবাঁধের উপরে। কত সুন্দর একটা স্কুল, তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অসম্ভব সুন্দর। মোট কথা ভাই, রাস্তাটার আমি একটা প্রেমে পড়ে গেছি। মানে দুই পাশে এত সুন্দর সুন্দর গাছ, এগুলো যদি কি বলে যে ইয়ে থাকতো, পাতা থাকতো, অসম্ভব সুন্দর লাগতো। দুই পাশটা পুরো মানে ছায়া বেড়ে যেত রাস্তাটা। এত সুন্দর একটা জায়গা, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আসলে ব্রাহ্মণবাড়িতে দেখার মতো তো হলো অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আর নাসিরনগর এখানে লেখা আছে, নাসিরনগর 5 কিলোমিটার। তবে একটা সুন্দর কথা হচ্ছে কি, রাস্তাটা ফ্রেশ। রাস্তাটা একটু উঁচু নিচে হইতে পারে, কিন্তু রাস্তাটা একেবারে 100-100। আপনি ইচ্ছা করলে যত ইচ্ছা তত টানো দিতে পারবেন। মানে একটা ফিল নিয়ে, মনের ভিতরে একটা ট্যুরের ফিল নিয়ে আপনি ঘুরতে পারবেন। ওয়ান ওয়ে রাস্তা, বিপরীত দিক থেকে গাড়ি আসতেছে, এটাতে একটু সাবধান রাখতে হবে। এছাড়া বাকি সব ঠিক আছে। আপনারা দেখেন এখানে কত বিশাল এক জায়গা জুড়ে হচ্ছে হলো যে ধান চাষ ইয়ে করতেছে, শুধু বামে না, বামে ডানে উভয়, দুই পাশে। ব্রাহ্মণবাড়িয়ায় আমার মানে আমি একটা জিনিস দেখলাম যে ধান ক্ষেত যদি হয়, হ্যাঁ, এই ধান ক্ষেত হচ্ছে অনেক বড়, বিশাল। আপনারা চিন্তা করেন কতটুকু দেখা যায়, এত বড় জায়গায় হচ্ছে এই ধান ক্ষেত। আর রাস্তাটা কি, দুই পাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে আমি ট্যুরে বেরিয়েছি। ও, অসম্ভব সুন্দর। আর এই রাস্তাটা হচ্ছে সরাইল থেকে নাসিরনগর হয়ে একেবারে হবিগঞ্জে চলে যায় এই রাস্তাটা। এত সুন্দর একটা রাস্তা, আপনারা নিজেরাই চিন্তা করেন যে মাঝখানে একটা রাস্তা, মানে রাস্তার দুই পাশে হচ্ছে কি এগুলো, ধান ক্ষেত।